古尔邦节，孟加拉人。দুয়ার পাংচের খোয়াইলা হ্যাপি ঈদ মোবারক সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের নামাজ পড়তে আইছি। আজকে আমার আবার ফাইনাল এক্সাম আছে, 2টা থেকে শুরু হবে। আমার ক্যাম্পাস থেকে এই মসজিদে আসতে প্রায় 10 মিনিট লাগে, মানে সাইকেলে আসতে, যেহেতু আমার বাইক আছে 5 মিনিটের মতো লাগছে। আর বাকি সব ভাই বোনেরা ওদের আজকে এক্সাম নেই, ওরা হলো অন্য মসজিদে গেছে, এখান থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে সেই মসজিদে গেছে। যেহেতু আমার দুপুরের দিকে আমার এক্সাম আছে, ফাইনাল এক্সাম, তাই এই মসজিদে আসছি। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করবো। চায়না যেহেতু মুসলিম দেশ না, তাই চায়নার প্রতিটি মসজিদের প্রবেশদ্বারে চেকিং করে। এটা হলো মসজিদের ভিতরটা। এই মসজিদের ভিতরটা আমার ক্যাম্পাস থেকে মসজিদটা কাছে। এখন মসজিদের ভিতরে 8টার দিক দিয়ে আমার শুরু হবে। 8টার দিকে ইমাম সাহেব আসবে, তাই এখনও সবাই ওয়েট করতেছি। 8টা এখনো বাজেনি। নামাজ শুরু করার আগে মসজিদের ইমাম ফ্ল্যাগ উত্তোলন করতেছে। এইটা সম্ভবত চায়নার রুল, তাই চায়নার জাতীয় সঙ্গীতের থিম সং বাজিয়ে ফ্ল্যাগ উত্তোলন করতেছে। যেহেতু ফ্ল্যাগ উত্তোলন করতেছে, তাই সবাই দাঁড়িয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবরা এখন মসজিদে প্রবেশ করতেছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম চায়নার মসজিদে ইমাম 4 থেকে 5 জন হয়ে থাকে। চায়নার মসজিদে কোনো মুয়াজ্জিন নেই। এখানে যাদেরকে দেখতেছেন এরা সবাই ইমাম। সবাই এখন একটি করে সূরা বলতেছে। এখন চাইনিজ ভাষায় হাদিস বয়ান করতেছে। নামাজের পর খুতবা দিতেছে। নামাজ শেষে মসজিদে কিছু মিষ্টি জাতীয় খাবার ও তরমুজ দিয়েছে। এখান থেকে আমি একটা তরমুজের পিস নিলাম। সবাই তরমুজ খাওয়াটা এনজয় করতেছে, আমিও এনজয় করতেছি। আমাদের নামাজ পড়া শেষ, মোটামুটি খিদাও লাগছে। ভাবলাম যে একবারে খেয়ে দিয়ে রুমে গিয়ে একটা রেস্ট নেই, তারপর হলো পরীক্ষার প্রিপারেশন না নিতে হবে। এই জন্য হালাল রেস্টুরেন্টে আইছি। এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। এটা হলো হালাল মুসলিম রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট। 图图牛肉饭没有，就是有什么呢？面条。我问一下，看有没有米饭。好，那大米饭有吗？Luar bangsa kuai lah。你们是当地人吗？不是，不是。哦，好呀。没有。那牛肉面有吗？牛肉面。有。那给两份。大碗小碗。大的吧。2个。对。还有吗？还有没有？还有就是这个2个吧。对。好，জামা পূবা। হ্যাঁ, থুতু নিউরোফোন খাওয়ার ট্রাই করলাম, তো থুতু নিউরোফোন নেই, এই জন্য 2টা লুডুস অর্ডার করলাম। ওইখানে হলো আমার যে টিকিটটা, সেই টিকিটটা দিচ্ছি, এখন ওয়েট করতেছি।
এখন রেডি করতেছে। গরু মাংস বেশি দিতে বলো, বুঝছো? হ্যাঁ, এক্সট্রা না।这是谁的？我的，哦，我们6个。好好呀。加一点牛肉吧。啊，加一点牛肉，可以吧？牛肉啊，材料，对对对。哎，你好，给2个鸡蛋吧。我大吧？啊，大碗。好，হয়ে গেছে এটা। এখন এই নুডলসটা খাবো, রুমে গিয়ে হলো রেস্ট নেবো, যেহেতু হালকা একটু ঘুম পাচ্ছে আর খুবই মাথা ব্যথা করতেছে, তাই রুমে ব্যাগ গিয়ে রেস্ট নেবো এটা খেয়ে। তারপর হলো পরীক্ষার প্রিপারেশন নেওয়া আছে, রুমে গিয়ে আর একটু প্রিপারেশন নেবো, এখনও অনেক টাইম আছে, কারণ সবাই মাত্র হলো 9:30 বাজে। 10টার মধ্যে গিয়ে রুমে যাব, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার পর আবার প্রিপারেশন নেবো, প্রিপারেশন নেওয়া আছে পরীক্ষার। এটাই আমাদের প্রবাস জীবন, এইটা শুধু আমার না, আমাদের প্রত্যেক যারা আমরা দেশের বাইরে থাকি, প্রবাস জীবন এমনই, মানে কোনো ঠিক নেই, কারণ যে দেশে থাকি সেই দেশের রুল তো মানতে হবে। দেখেন আজকে একটা ঈদের দিন, আজকে আবার এক্সামের ডেট পড়ছে, এক্সাম দিতে হবে, দিস লাইফ, কোনো সমস্যা নেই। আবার আমরা আবার অনেক মজা করে এনজয় করি, শুধু আমাদের যারা প্রবাসে থাকি শুধু তাদের এনজয়টা দেখিয়েন না, এটাও দেখেন। নামাজ থেকে এসে রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর হলো কিছু প্রিপারেশন নিলাম, প্রিপারেশন নেওয়া আছে এক্সামের। এখন এক্সাম হলে আসলাম, এখন আরও 30 মিনিট বাকি আছে। এই ক্লাসরুমে আমার এক্সাম হবে, আমার বন্ধু রীতিমতো চলে এসেছে। চিন্তা নিতে জোয়ান পে জামাইয়া, যাই এক্সামের আরও 30 মিনিট বাকি আছে। আমার ফ্রেন্ড আমরা হলো একটু প্রিপারেশন নিচ্ছে, আমার প্রিপারেশন নেওয়া আছে, এখন ওয়েট করতেছি এক্সামের জন্য। প্রায় 2.5 ঘন্টা পরীক্ষা দিলাম, টানা 2.5 ঘন্টার এক্সাম দিলাম। মোটামুটি এক্সাম ভালো হয়েছে, মানে নট ব্যাড নট গুড, পাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভালো লাগতেছে, কারণ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আর আজকেই ঈদ ছিল, আজকেই আমাদের পরীক্ষা, কালকে একটা পরীক্ষা আছে। গত ঈদের সময় আমার পরীক্ষা ছিল না, কিন্তু গত ঈদে আমার ক্লাস ছিল, সেই ক্লাসও করতে হয়েছে, ঈদের নামাজ পড়ে আসার পর ক্লাস করতে হয়েছে। এইটা যেমন সকালে ঈদের নামাজ পড়ছি, তারপর পরীক্ষার প্রিপারেশন নিছি, 1 ঘন্টার মতো রেস্ট নিছি, ঘুমাইছি, দেন হলো পরীক্ষা দিলাম। এটাই আমাদের প্রবাসী জীবনের লাইফ, এটাই শুধু আমার না, প্রত্যেক আমরা যারা দেশের বাইরে আছি সবারই লাইফ এইরকম, মানে কোনো না কিছু থেকে যে আমাদের ফেস্টিভ্যাল দিতে সব কিছু নিয়েই আমরা চলি, অনেক আবার মজাও করি। সো আমরা এখন ইউজ টু হয়ে গেছি, কারণ প্রায় 2018 সাল থেকে বাইরে আছি, দেশেও ছিলাম, আবার এখন টানা 2 বছর ধরে বেজিং আছি, ইউজ টু। আর যারা এখন দেশে আছেন তারা ঈদের নামাজ পড়ে হয়তো মনে হয় তাদের মা বা বোন তাদের জন্য রান্না করছে, আপনারা সবাই মিলে যারা ফ্যামিলি সহকারে খাবেন। আর আমরা এখন ক্যান্টিনে যাবো, ক্যান্টিনে গিয়ে খাবার খাবো, কারণ হলো যেহেতু কালকেও পরীক্ষা আছে, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, তাই রান্না করার সুযোগ নেই। এইটাই আমাদের, সবাই মিলে এখন খাবেন, আর এখন আমরা ক্যান্টিনে যেয়ে খাবো। সবসময় সব কিছু মিলেই হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ। এখন সবাইকে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে। Cross my heart and hope to die.